রংপুর ৪, পীরগাছা ও কাউনিয়া আসনে জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর প্রার্থী এটিএম আজম খান। জোটগত সমঝোতার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। সোমবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে এটিএম আজম খান আক্তার হোসেনের প্রতি সমর্থনের কথা প্রকাশ করেন। পাশাপাশি স্থানীয় সাংবাদিকদের তিনি জানান, কেন্দ্রীয় জোটের বৃহত্তর স্বার্থ বিবেচনায় নিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী জোট সঙ্গী এনসিপির প্রার্থী আক্তার হোসেনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকবে। কাউনিয়া ও পীরগাছা উপজেলা নিয়ে গঠিত রংপুর ৪ আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। স্বাধীনতার পর থেকে এই আসনে আওয়ামী লীগ ৬ বার, জাতীয় পার্টি ৪ বার এবং বিএনপি ১ বার জয়লাভ করেছে। এবারে নির্বাচনে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন। আক্তার হোসেন কাউনিয়া উপজেলার মধুপুর এলাকার বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যয়ন করেছেন। ছাত্র রাজনীতিতে তিনি সুপরিচিত মুখ। এর আগে তিনি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি গণতান্ত্রিক ছাত্র শক্তির প্রতিষ্ঠাতা এবং ডাকসুর সাবেক সমাজ সেবা সম্পাদক। ২০১৮ সালে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদে একক অনশন কর্মসূচির মাধ্যমে জাতীয় পর্যায়ে আলোচনায় আসেন তিনি। জুলাই আন্দোলনেও তার উল্লেখযোগ্য ভূমিকা ছিল। অন্যদিকে জামাত ইসলামীর নেতা এটিএম আজম খান রাজনীতির মাঠে একজন পরীক্ষিত ব্যক্তিত্ব। তিনি জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য এবং রংপুর মহানগর আমির। পাশাপাশি তিনি স্থানীয় মেরুরা ইসলামিয়া দ্বিমুখী ফাজিল ডিগ্রি মাদ্রাসার উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ বিষয়ে জামাত ইসলামীর পীরগাছা উপজেলা শাখার আমির বজলুর রশিদ মুকুল বলেন, আমরা আক্তার হোসেনের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করব ইনশাল্লাহ। এদিকে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এই সমঝোতাকে আসন্ন নির্বাচনে রংপুর ৪ আসনের সমীকরণে গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।